হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও চলে যাচ্ছে। আর আজকে হচ্ছে 29শে এপ্রিল। আর আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের এখানে ভোট। তো দ্বিতীয় দফার যে ভোট, তো লাস্ট এটাই। আর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, অনেকটা আর্লি মর্নিংয়েই উঠেছি। উঠে ওই ঘরদোর নিচে ফ্রেশ হয়ে ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে আর এই চলে এসেছি কিচেনে, চা করব। এখনও 7টা বাজেনি। আর বাবা মা আগে চলে যাবে ভোট দিতে, ওই আর তারপরে আমরা একটু বেলার দিকে যাব, কেন হাজব্যান্ড ওভার টাইম করেছে, মানে ওটি করেছে, ওর রাতে ডিউটি করেছে, তারপর ভোরবেলা শুয়েছে 4টের সময়। ইভিনিং ডিউটি ছিল, আবার রাতেও ডিউটি ছিল। তো সেই অনুযায়ী তো ও বললে একটু আমি দেরি করে উঠবো ঘুম থেকে। আর আজকে তো মেয়ের স্কুল ছুটি, যে সবারই ছুটি, অনলাইন ক্লাসও নেই কোনো কিছু। আর তো সেই জন্য আর আমার মা যাবে, আমরা যেখানে থাকতাম, আমার বাবার বাড়ি যেখানে ছিল, তো সেখানে ভোট দিতে যাবে। আর আজকে রান্না বান্না সেরকম কিছু নেই। ব্রেকফাস্ট মানে সমস্ত কিছু আমি বানিয়ে রেখেছিলাম আগের দিন। হাজব্যান্ড বলে তুমি আগের দিন বানিয়ে রাখো, কেন সকালবেলা তাহলে একটু রেস্ট পাবে। তাড়াহুড়ো কিছু নেই, মেয়েরও স্কুল নেই, মানে অত তোমাকে তাড়াহুড়ো করতে হবে না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আগের দিন আমি ঘুগনি বানিয়েছিলাম, মটরের ঘুগনি বানিয়ে রেখেছিলাম। আজকে ওই পাও ব্রেডগুলো যেগুলো থাকে, তো সেইগুলো দিয়ে খাবো। আর হচ্ছে লাঞ্চে করেছি হচ্ছে কাটাপোনা মাছ করেছি, টক ডাল আম দিয়ে, আর শাক ভাজা করেছি। আর করেছি আগের দিনে পোস্ত করেছিলাম, পোস্তটা অনেকটা আছে। তো এই হচ্ছে লাঞ্চের মেনু। তাই চাটা করে আমার স্নান মান হয়ে গেছে। আজকে একটু হেয়ার ওয়াশ করা ছিল, মানে শ্যাম্পু করলাম, করে টোরে এখন আর এই চলে এসেছি, জামা কাপড় সমস্ত মেলবো। আর এই আর ভোট দিতে যাবো, একটা এক্সাইটেড কিছুই নেই। আর এই পার্টি পলিটিক্স এইগুলো না আমার ঠিক পছন্দ হয় না। ওই জাস্ট দিতে হবে, এই জন্যই দেওয়া। এরকমই একটা ব্যাপার। আমার কোনোদিনও এইসব একদমই ভালো লাগে না। এই রাজনীতি এইসব সমস্ত কিছুই মানে কোনোদিনও ভালো লাগে না। তো এই হচ্ছে, তো যাব, এটা একটা আর এবছরে তো অনেক মানে ভোট দেওয়ার সংখ্যা বেশি, মানে এবারে সবাই ভোট মানে দেবে এরকম ব্যাপার। তো যাই হোক, এই একটু কিছু ফুল আমি তুলে ওই জলের মধ্যে আমি রাখি, বাটি করে, কাচের বাটি করে বলুন বা কোনো। এবারে অ্যাডিনিয়াম ফুল দেখলাম একটা হয়েছে, আর দুটো শুকিয়ে গেছে, তো আর তুললাম না। আর গোলাপও সবে কুড়িয়ে এসছে। আর তো ভাবলাম এই নয়নতারা দিয়ে একটুকুনি রাখি, ভালো লাগে। আমি চেষ্টা করি প্রতিদিনই মানে ঘরে এরকম ফুল দিয়ে রাখতে, ভালো লাগে আমার, জানেনই। তো সেই জন্য একটুখানি ফুলটা এনে একটুখানি সাজিয়ে রাখছি। হাজব্যান্ড আর মেয়ে তো এখন ঘুমোচ্ছে। মেয়ে বলেই দিয়েছে মা আমাকে 9টা সাড়ে 9টার সময় ঘুম থেকে তুলবে, তার আগে তুলবে না। আসলে বেচারা প্রত্যেক দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠছে, স্কুল থাকছে, মানে ওই ক্লাস হচ্ছে অনলাইন। এখন তো ওদের বলেছে এখন ভোটের পর্যন্ত অনলাইন হবে। তো দেখা যাক। তো ভোট টোট দিয়ে চলে এসেছি বন্ধুরা। এখন হচ্ছে এই কটা বাজে বলবো, এখন 12টা মতো বাজতে যায়। তো একটুখানি পাঁপড় আবদার করেছে মা, আমের চাটনি ওই আচার করেছিলাম, তো ওই আমের আচার দিয়ে পাঁপড় খাবে। তো ওই জন্য পাঁপড় ভাজছি। আর একটু আলু সিদ্ধও দেওয়া হয়েছে। তো আলু সিদ্ধ একটুখানি শুকনো লঙ্কাও ভাজবো। তো এই যে দেখুন ভোটের কালি তো এই ভোট দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে পাঁপড় ভাজবো আর একটু শুকনো লঙ্কা ভাজবো, ব্যাস। আর সেরকম তো আজকে সারাদিনে কিছু রান্নাবান্না সেরকম ছিলই না। আর রাতেও ডিনারে দেখা যাক কী করব, কী খাবে, তো সেই অনুযায়ী তো এই হবে। আর ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম, তখন তো বৃষ্টি শুরু হয়েছে। মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালোই লাগছিল। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার ইভিনিংয়ে চলে এলাম। তো ইভিনিংয়ে তো চাটা তো আর বানানো তো অনেকক্ষণ হয়ে গেছে। ইভিনিং এখন বলবো না, এখন ওই 9টা মতো বাজে। আর এখন ওই তো আলু তরকারি করব ডিনারে। আর মানে ইভিনিং তো বিকেলবেলা না, এই রাতের দিকে হতে যায়। আর তো ওই 9টা মতো বাজতে যায়। তো এই আলু তরকারি করব, একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু তরকারি করব। আর সাদা পরোটা করব। সাদা পরোটা বলতে মেয়ের কথায় বলে ফেললাম, হচ্ছে ময়দার পরোটা। আসলে মেয়ে ওটাকে সাদা পরোটা বলে, ওর ওটাই ফেভারিট, ওটাই খাবে, না হলে খাবে না। তো
তো যাই হোক, ওই সাদা পরোটা, এই ময়দার পরোটা করব, তা আলু তরকারিটা আগে বসিয়ে দিলাম। আর তারপরে আমি ময়দাটা মেখে রাখবো, দিয়ে তরকারি। আজকে ডিনারের এই মেনু হবে। আর ওয়েদারটা একটু যেহেতু ভালো হয়েছে, তো সেই জন্য ভাবলাম পরোটা করা যাক। আর মানে মারাত্মক পরিমাণে মেঘ করেছে, আমি মানে কি বলবো, দেখাচ্ছি। আর যেই সময় আমি ভয়েস ওভারও দিচ্ছি এখন, পরের দিন তো তখনও খুব জোরে বৃষ্টি এসছে, মানে মারাত্মক পরিমাণে কালবৈশাখী ঝড় উঠেছে। আর মানে ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গেল, তো এবারে কালবৈশাখীটা একটু বেশি পরিমাণে হয়েছে। আর ওইদিকে ওই যে হাজব্যান্ড মেয়েকে পড়াচ্ছে, বায়োলজি পড়াচ্ছে, আমি লাইট টাইটগুলো অফ করে দিয়েছিলাম। আর মানে এত জোর ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এই দেখুন বৃষ্টি, মারাত্মক জোর বৃষ্টি হয়েছে। মানে এই বৃষ্টিটা বেশিক্ষণ থাকলে হয়তো জল দাঁড়িয়ে যেত, এরকম একটা ব্যাপার। কিন্তু তাও যতটা হয়েছে মারাত্মক পরিমাণেই হয়েছে বৃষ্টিটা। মানে একদম আকাশটা যেন মনে হচ্ছে সকাল হয়ে গেছে, দেখুন। আর এদিকে একটা বাড়ি হয়েছে, তো বাড়িটা নারকেল গাছটা কেটে দিয়েছে, একটা নারকেল গাছ ছিল, তো আমাদের এখানটা প্রচণ্ড পরিমাণে আলো হয়, তো বেশ ভালো লাগে, অন্যরকম দেখতে লাগে। তো এই হচ্ছে। আর আমাদের তো এই রোজগারের কাজকর্ম তো থাকেই, তার মধ্যেই সব কিছু নিয়ে যেতে। আর একটু নিয়ে আমি শুয়েছিলাম, ভাল লাগছিল না শরীরটা সকাল থেকে, তো সেই জন্য একটু নিয়ে শুয়েছিলাম, তো সেই জন্য চুল টুলগুলো একটু উলট পালট হয়ে গেছে। আর এই যে দই পাতবো, মানে দই বসাবো, এটা তো আমাদের গরমে একদম পেটেন্ট, প্রত্যেক দিনই বলতে পারেন দই একদম বসানো হয়। তার সাথে তো ফলও থাকে, তরমুজটা একটু বেশি খাওয়া হয়, এখন তো তরমুজের সিজন। আর আমার মেয়ে সত্যি ফল খেতে ভালোবাসে, তরমুজটাও খুব ভালোবাসে। তো এই যে এখন পরোটা করেছি, ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি, গরম হতে একটু হালকা গরম মানে হয়ে গেলে তারপর দইটা বসিয়ে দেবো। তো এই কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেলে এবার বাসন টাসনগুলো মেজে নিয়ে রান্নাঘরগুলো একদম টিপটাপ করে ক্লিন করে নিচ্ছি। আর এর সাথে সাথে আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো ভালো কথা বলবেন। তো আজকের মতো টাটা।